সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঝগড়ার বাতাস বইছে। ভাবছেন নিশ্চয়ই কোনো সিনেমার কথা বলছি? না দর্শক, বলছি দেশের আলোচিত দুই ইনফ্লুয়েন্সার বারিশক ও রোবায়েত ফাতেমা তনির ঝগড়ার কথা। তাদের ফেসবুক ঝগড়া যেন থামছেই না। সম্প্রতি দেশের একটি ব্র্যান্ডের হয়ে এক সংবাদ সম্মেলন করলেন তনি। একসময় বারিশকের বিরুদ্ধে অভিযোগ করেন তনি। এরপর থেকে কাদা ছোড়াছুড়ি চলছেই। আদৌ তাদের এই ফেসবুক ঝগড়া থামবে কিনা তা নিয়ে চলছে আলোচনা। আমি সেই জায়গায় আছি, যে কোনো ব্র্যান্ডে গেলে পুরো শোরুম আমাকে গালি করে দেয় যে আপু পড়েন আপনি। আমরা তো সার্কাসের দোকান না যে কেউ আমার টাকা দিয়ে ভাড়া দিবে আর রাখবো। আলোচিত ব্র্যান্ড প্রমোটার বারিশকের বিরুদ্ধে অভিযোগ এনে সংবাদ সম্মেলনে কথা বললেন নারী উদ্যোক্তা রোবায়েত ফাতেমা তনি। তিনি বলেন, বারিশা হক কথিত ওই ব্র্যান্ডের ফটোশুট করার সময় ব্যাঘাত ঘটিয়েছেন। ও কানে ধরে উঠবোস করবে রাস্তায়, ও আর ওর জামাই দুইটা মিল্লা। এছাড়া এ মডেল ও অভিনেত্রীর নামে কনসেপ্ট চুরির অভিযোগ তুলে তনি আরও বলেন, বারিশক তাদের শুট কনসেপ্ট চুরি করেছেন এবং এ নিয়ে তার সাথে কথা বললেও কোনো লাভ হয়নি ব্র্যান্ডটির। শেষ পর্যন্ত তারা বাধ্য হন সংবাদ সম্মেলন করতে। একটা ম্যানার্স শেখা উচিত, ইউ হ্যাভ সাম পার্সোনালিটি। আর এ নিয়ে বেঁধে যায় দুই ইনফ্লুয়েন্সারের পাল্টাপাল্টি বিবাদ, যার উত্তাপের আজ এখন সোশ্যাল মিডিয়ায়ও ছড়িয়ে পড়েছে। তনির সংবাদ সম্মেলনের পর সীমান্ত ও বারিশ লেখেন, প্রেস কনফারেন্সের অভিযোগকারীদের বিরুদ্ধে এখন অভিযোগ দিচ্ছেন এক ভুক্তভোগী। একজন আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার একাধিক মডেলদের বিদেশ ভ্রমণের নাম করে টাকা আত্মসাৎ করেন। আরেকজন নারী উদ্যোক্তা রেস্টুরেন্টের ফেক ব্যবসায়িক পরিচয় দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আরেকজন প্রমোশনের নামে টাকা নিয়ে মাসের পর মাস ঘোরাচ্ছেন অনলাইন পেজের মালিকদের। কথায় আছে না, অন্যের জন্য কবর খুঁড়তে গেলে সেই কবরে নিজেকেই পড়তে হয়। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, সত্যের জয় হবেই। সর্বশেষ তনি লেখেন, যে অপকর্মগুলো করেছেন উদ্যোক্তাদের সাথে, আপনার বিরুদ্ধে ডাক দিলে কয়েকশো উদ্যোক্তা দাঁড়াবে, তখন পালানোর জায়গা পাবেন তো। এখন তো বাঁচানোর জন্য হাউন অঙ্কেলও নাই। এটা সুন্দর, ও মাই গড, এখানে আসে ভাইয়া। যদিও ফেসবুক স্ট্যাটাসগুলোতে কারোর নাম উল্লেখ করেননি, তবে নেটিজেনরা নিশ্চিতভাবে বুঝতে পারছেন এসব স্ট্যাটাস তনি ও বারিশ একে অপরকে পাল্টাপাল্টি বিবাদের জবাব হিসেবেই দিচ্ছেন। অপর্ণা বর্ষা, কালের কণ্ঠ।